একাদশ শ্রেণীর শিক্ষার্থীর জন্য আজকে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তরগুলো তোমাদের সাথে শেয়ার করব। চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, শাক্ত পদাবলী, বৈষ্ণব পদাবলী, ইসলামিক সাহিত্য, মঙ্গল কাব্য থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তরগুলো আজকের এই ভিডিওতে শেয়ার করছি। তোমাদের কিন্তু আর কয়েকটা দিন মাত্র হাতে সময় আছে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা, তাই দ্রুত তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও আর এগুলো ভালো করে আত্মস্থ করো যাতে তোমাদের পরীক্ষা ভালো হয়। এখান থেকে কিন্তু সাহিত্যের ইতিহাসের অধিকাংশ প্রশ্নগুলোই তোমরা কমন পেয়ে যাবে, তাই সময় নষ্ট না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। শুরু করছি আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো বাংলা সাহিত্যের। প্রথম প্রশ্ন, চর্যাপদের টিকা সংস্কৃত ভাষায় লিখেছিলেন মুনি দত্ত। 2, প্রাচীন ভারতীয় আর্য ভাষার আদি নিদর্শন হলো ঋগ্বেদ। 3, বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন হলো চর্যাপদ। 4, চর্যাপদের ভাষাকে বলা হয় সান্ধ্য ভাষা। 5, চর্যাপদের আবিষ্কর্তা হলেন হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়, নেপাল থেকে আবিষ্কার করেছিলেন। 6, চর্যাপদের পুঁথি আবিষ্কৃত হয় 1907 খ্রিস্টাব্দে। 7, চর্যাপদের পুঁথি গ্রন্থাগারে প্রকাশিত হয় 1916 খ্রিস্টাব্দে। 8, চর্যাপদের অর্থ হল ধর্মাচরণ। প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট, আরও নতুন নতুন ইম্পর্টেন্ট প্রশ্ন পেতে সঙ্গে থাকুন। 9, মধ্য ভারতীয় আর্য ভাষার শেষ স্তরটি হল অপভ্রংশ। 10, শ্রীকৃষ্ণ কীর্তনের লেখক হলেন বড়ু চণ্ডীদাস। 11, শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথিটি আবিষ্কৃত হয় 1909 খ্রিস্টাব্দে। 12, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে খণ্ডের সংখ্যা 13টি। 13, শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথিটি আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায় বিদতবল্লভ। 14, চৈতন্য ভাগবত গ্রন্থটির রচয়িতা বৃন্দাবন দাস। তারপরে আসবো 15, যুগসন্ধির কবি বলা হয় ভারতচন্দ্রকে। 16, অভিনব জয়দেব নামে পরিচিত বিদ্যাপতি। 17, গীতগোবিন্দের রচয়িতা জয়দেব। 18, চৈতন্যলীলার বেগ বলা হয় বৃন্দাবন দাসকে। 19, বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদক কৃত্তিবাস ওঝা। 20, বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাস। 21, চণ্ডীমঙ্গলের একজন কবির নাম হল দ্বিজমাধব। 22, চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি মুকুন্দ চক্রবর্তী। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। লাইক ও শেয়ার করতে ভুলো না। আরও প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব। পরের প্রশ্ন, 23, দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় গোবিন্দ দাসকে। 24, বাংলা বৈষ্ণব পদাবলীর আদি কবি হলেন চণ্ডীদাস। 25, চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় জ্ঞানদাসকে। 26, পদাতিক কবি বলা হয় সুভাষ মুখোপাধ্যায়কে। 27, মনসামঙ্গলের আদি কবি হলেন কানা হরিদত্ত। 28, ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তী। 29, শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটির রচয়িতা মালাধর বসু। 30, সৈয়দ আলাওলের শ্রেষ্ঠ কবি কীর্তি পদ্মাবতী। 31, মৈথিলি কোকিল বলা হয় বিদ্যাপতিকে। 32, পান্ডুয়ার আদিনা মসজিদ স্থাপন করেন হুসেন শাহ। 33, কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস ঘরে বাইরে। 34, উর্মি মুখর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা দিনলিপি। 35, বাদল সরকারের একটি নাটক এবং ইন্দ্রজিৎ। 36, নীলদর্পণ নাটকটির রচয়িতা দীনবন্ধু মিত্র। 37, বাদশাহ সোলেমান ও রানী বিলকিসের কাহিনী বিখ্যাত
ধাঁধার জন্য 38, একেই কি বলে সভ্যতা প্রহসনটির রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। 34-এর দাগে একটু মিক্সটেক আছে, উর্মি মুখর হবে, কিন্তু বানানটা ভুল হয়ে গেছে। তারপরে আসবো 39, বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়োদশ চতুর্দশ শতাব্দীকে বলা হয় অন্ধকারময় যুগ। 40, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম রাধা বিরহ। 41, মাইকেল মধুসূদনের প্রথম নাটক শর্মিষ্ঠা 1859 খ্রিস্টাব্দে রচিত। 42, পরিব্রাজক বর্তমান ভারত, এই দুটির লেখক স্বামী বিবেকানন্দ। 43, আধুনিক কাব্যধারার প্রাণ প্রতিষ্ঠা করেন মধুসূদন দত্ত। 44, দীনবন্ধুর শেষ নাটক হলো কমেলে কামিনী। 45, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায়। 46, পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস। 47, আধুনিক শব্দের অর্থ হলো হাল আমল। 48, পদ্মিনী উপাখ্যান এর রচয়িতা রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। 49, বাংলা ভাষায় মুদ্রিত প্রথম সাময়িক পত্রের নাম দিগদর্শন। 50, বিদ্যাসাগরের ভ্রান্তবিলাস ইউরোপের কোন লেখকের লেখা অবলম্বনে রচিত? উইলিয়াম শেক্সপিয়ার। 51, পুরুষ পরীক্ষা এর রচয়িতা হরপ্রসাদ রায়। 52, নজরুল ইসলামের লেখা প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা। এই যে 52টি এমসিকিউ তোমাদের সামনে তুলে ধরলাম, একাদশ শ্রেণীর বাংলা সাহিত্যের প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট, আর প্রত্যেকটি প্রশ্নই ফাইনাল পরীক্ষা তোমরা এখান থেকেই পেয়ে যাবে। আজ ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো আর মনোযোগ সহকারে পড়াশুনো করো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক অভিনন্দন।